113টি পুরস্কারপ্রাপ্ত পূজা অংশগ্রহণ করে 5ই অক্টোবর রেড রোডে কার্নিভাল হবে। 2016 সাল থেকে শুরু হওয়া সবচেয়ে বড়। গত বছর 89টি পূজা অংশগ্রহণ করেছিল। 2022 এবং 23 সালে প্রায় 100টি পূজা এই কার্নিভালে অংশগ্রহণ করেছিল। শহরের দুর্গাপূজার দৃশ্যপটের সাথে মিল রেখে ভাষা, অভিবাসী, শ্রমিক এবং সাম্প্রদায়িক সম্প্রীতি সহ সাময়িক বিষয়গুলি 5ই অক্টোবর রেড রোডে অনুষ্ঠিতব্য এই বছরের দুর্গাপূজা কার্নিভালে কেন্দ্রবিন্দুতে স্থান পাবে বলে আশা করা হচ্ছে। কার্নিভালের স্থাপনাগুলি সাধারণত নির্দিষ্ট বছরের জন্য পূজা আয়োজকের থিমের প্রতিফলন। এই বছরের কার্নিভালও একই রকম হবে, যার মধ্যে থাকবে দুর্গা প্রতিমা এবং এই বছরের পূজার থিম প্রতিফলিত করে কোন ট্যাবলো চেতলা অগ্রণী শুভেন্দু সামন্ত বলে। অতএব মাছুয়া বাজারের চাতলা বাগান সর্বজনীন দুর্গাপূজা আমি বাংলায় বলছি থিম দিয়ে বাংলা ভাষাকে সম্মানিত করবে। বেলেঘাটার 33 পল্লী খাদ্য, পোশাক এবং আশ্রয়ের মতো মানব অস্তিত্বের অপরিহার্য বিষয়গুলির ওপরে আলোকপাত করে। তালাপত্তায় থিম হলো বীজ অঙ্গন, যা খাদ্যের ভেজাল, মুদ্রাস্ফীতি এবং কৃষিনীতির প্রভাবের বিষয়গুলি অন্বেষণ করে। যদিও দুর্গাপূজার দশমীতে 2 অক্টোবর সিঁদুর খেলা দিয়ে শেষ হয়, তবু রেড রোডের উদযাপন অব্যাহত থাকে, যেখানে হাজার হাজার মানুষ শীর্ষ পূজা কমিটি, প্রতিমা এবং শিল্পকর্মের শেষ ঝলক দেখতে বালুরঘাটে বিসর্জনের আগে ভিড় জমায়। যারা আমাদের পুজো প্যান্ডেলগুলিতে যেতে পারছে না, তারা অনেকেই এই কার্নিভালের এক ঝলক দেখতে পান। অনেক বিদেশি প্রতিনিধিও সেখানে উপস্থিত থাকেন এবং তারা এক জায়গায় আমাদের রাজ্যের শৈল্পিক উজ্জ্বলতা প্রত্যক্ষ করার সুযোগ পান। সমাজসেবী সংঘের সাধারণ সম্পাদক অরিজিৎ মৈত্র বলেন। ব্যুরো রিপোর্ট, রাষ্ট্রীয় প্রসার বাংলা।